আসসালামু আলাইকুম। বার্ডস ফেয়ারের নতুন ভিডিওতে সকল দর্শককে স্বাগতম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমি রাজহাঁস নিয়ে কিছু তথ্য। যে সকল ব্যক্তি জলাশয়ের নিকটে বসবাস করেন তাদের জন্য রাজহাঁস পালন হতে পারে একটি অর্থ উপার্জনের উত্তম মাধ্যম। এই রাজহাঁস সাধারণত একবেলা বাসার খাবার দিলেই বাকিটা দিন তারা জলাশয়ের নিকট ঘাস, লতাপাতা, কচুরিপানা খেয়েই কাটিয়ে দিতে পারে এবং এদের গ্রোথ খুবই ভালো। আপনি দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে জলাশয় নগরের কিছু মানুষের হাঁস তারা কিভাবে খাদ্য সংগ্রহ করছে। পানির ভিতর থেকে ছোট ছোট মাছ, ব্যাঙাচি, এছাড়াও লতাপাতা এরা খেয়ে এদের খাবারের চাহিদা পূরণ করে। আপনারা সাধারণত 4টা হাঁস দিয়েই শুরু করতে পারেন আপনাদের ফার্মের যাত্রা। 3টা মেয়ে হাঁস এবং 1টি ছেলে হাঁসের মাধ্যমে শুরু করতে পারেন আপনাদের রাজহাঁস পালন। এবং জলাশয়ের নিকটে দেখতেই পাচ্ছেন কী সুন্দর ঝাঁক ধরে এরা খাদ্য সংগ্রহ করে বেড়াচ্ছে। রাজহাঁস সাধারণত এরকম দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। এদের রোগবালাই খুবই কম, শুধু ডাক প্লেগের ভ্যাকসিনটা দিলেই আপনারা স্বাভাবিকভাবে রাজহাঁস পালন করতে পারবেন। এছাড়াও এদের মাংসের টেস্ট খুবই সুস্বাদু এবং গ্রাম বাংলায় এর চাহিদা ব্যাপক। তো আপনি খুব অল্প পরিসরে অল্প জায়গাতে রাজহাঁস পালন করতে পারেন। এছাড়া এদের খাদ্যের জন্য কোনো ফিড না দিলেও চলে। বাড়ির ওয়েস্টেজ যে খাবার, যেমন ভাতের মাড় আর চাউলের কুড়া, এগুলো মিক্সড করে এদের দিনে অন্তত একবার খাবার দিলেই আপনারা সারাদিন খাবার দেওয়া লাগবে না। এরা ঘাস, লতাপাতা খেয়ে নিজের খাদ্য চাহিদা পূরণ করে। তো রাজহাঁসের বিকল্প নাই। যাদের জলাশয়ের নিকট বাসা তারা নির্দ্বিধায় রাজহাঁস পুষতে পারে। দেখতেই পাচ্ছেন হাঁসগুলো কি সুন্দর জলাশয়ের নিকটে খাবার আহরণ করতেছে। তো ভালো থাকবেন সকল বন্ধুরা, বার্ডস ফেয়ারের সাথেই থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, সেই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।